যেই সকল ভাইয়ারা ছাই পাউস খান, যে মদ, তাড়ি, চুয়ানি, প্লিজ বন্ধ করে দিন। ওগুলা খেয়ে কি পান বলেন তো? কোনো স্বাদ আছে? কোনো ওখানে মূল্যবান জিনিস আছে? কোনো ভিটামিন আছে? কিছু নেই। তাহলে এগুলা খেতে যান কেন? আর যদি রক্তর সাথে মিশে যায়, প্লিজ ভাই, কোনো অনুষ্ঠানে শ্বশুর বাড়িতে যাবেন না, কোনো কাজে শ্বশুর বাড়িতে যাবেন না। ওখানে ওই অবস্থাতে গেলে বউয়ের সম্মান থাকলো না, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সম্মান থাকলো না। একটা বিয়ে বাড়িতে ভরপুর লোক থাকা বলে কথা। এক আত্মীয়র বাড়িতে গিয়েছি, যে বিশাল বড় অনুষ্ঠান, ২টা গরু, ২টা খাসি, শেষ বিয়ে বলে কথা। বুঝছেন? সেই যেই ছেলের বিয়ে, সেই ছেলের আপন বোন আর আপন দুলা ভাই ১ নম্বরে ছাই পায়েস খাওয়া। অল টাইম ছাই পায়েসের পরেই চলে। বুঝছেন? দিয়ে তারপরে ছাই পায়েস তো খাবে। আর বউটা ২ দিন আগেও আসেনি। শেষ ভাইয়ের বিয়ে, আনন্দ ফুর্তি করবে, মার্কেট-টার্কেট করবে। স্বামী ভালো না, ছাই পায়েস খাওয়া। ওই যদি আসার পিছ, পিছ গুড় করে চলে আসবে। হ্যাঁ, বাবা-মা কি দেখে বিয়ে দিয়েছে? ছেলেটার টাকা পয়সা ছিল, হ্যাঁ, খোঁজ খবর নেয়নি। এসে সুমন্ত বলেছে মেয়েটা একটু সুন্দর, বাবা-মা লোভে পড়ে বিয়ে দিয়ে দিয়েছে। বুঝছেন? দিয়ে এই যে মেয়েটা ক্ষীর খাওয়ানোর দিন এসেছে, এসে এই বুঝতে তো পারছেন একটা বিয়ে বাড়িতে কত কাজের বিষয়। আমরাও আত্মীয় স্বজন, বহু আত্মীয় স্বজন, শেষ বিয়ে বলে কথা, বুঝতে তো পারছেন। দিয়ে বউটা খালি স্বামীকে বোঝাচ্ছে, দেখো এখানে বিয়ে বাড়ি বলে কথা, এখানে একটা সম্মানের জিনিস, তুমি আজকে কিন্তু খেও না এগুলা, বুঝছো? না আবার বাবা মার সম্মান চলে যাবে, আমার সম্মান চলে যাবে। কি আর বলতে, বউটা যখন ক্ষীর খাওয়ানোর সময় হয়েছে, আত্মীয় স্বজন এসেছে, সব ডালা টালা নিয়ে ঢুকছে, কাজে তো ব্যস্ত, বুঝতে পারছেন। ওই ফাঁকে ছাই পাউস খাওয়া কখনো ভালো হয়? সুন্দর করে ফাঁকে চলে গেছে ছাই পাউস খেতে, বুঝছেন। দিয়ে একটা আত্মীয় স্বজন, পাশ প্রতিবেশী, আরো অনেকজন আছে, হ্যাঁ, দেবরের বাড়ি, ভাসুরের বাড়ি, ননদের বাড়ি, আশেপাশেই সব। ওরা অনেক বড় ভাগ ভাগী, বুঝছেন, পাশে পাশে সবার বাড়ি। দিয়ে কে কার বাড়িতে শুবে, কোন আত্মীয় স্বজন কার ঘরে শুবে, এভাবে সব ভাগ ভাগ করে নিয়েছে। তখন ওরা মা, মেয়ে, চাচিরা সব বসে, আমার ঘরে এদেরকে শুতে দিও, আমার এই ঘরে তোমার আত্মীয় স্বজন শুতে দিও, এরকম ধর ভাগাভাগি করে ফেলেছে। দিয়ে তখন ওর মেয়ে, মা সব মাথাতে নিয়ে নিয়েছে যে তার জামাই আজকে ওই পাশের চাচি শাশুড়ির ঘরে ঘুমাবে, হ্যাঁ, আরো মেলাজন মিলে এক ঘরে ছেলেরা ছেলেরা ঘুমাবে। বুঝতে পারছেন, তার বাবার বাড়ি থেকেও অনেক, শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসেছে, মানে ছাই পাউস খাওয়ার বাবার বাড়ি থেকে, বুঝছেন। দিয়ে তখন তো এই তো চললো খাওয়া দাওয়া, হ্যাঁ, ওখানে চলছে, এর ভিতরে সুন্দর করে স্বামীটা এসেছে। আর এর ভিতরে একটা কাণ্ড হয়ে গেছে কি জানেন? ওই যে যে রুমে শুতে দিবে, ওই বাড়িরই মেয়ে ফোন চার্জ দিয়ে এসেছে ওই ফ্ল্যাটের ভিতরে ঘরের, হ্যাঁ। মেয়েটা তো জানে না যে এই ঘরে কারা শুবে বা কে শুবে। মায়ের সাথে বাপের সাথে কথা হয়েছে যে ঘরে আজকে তোমার আত্মীয় স্বজন শুয়ে দিও, হ্যাঁ, এরকম হয়েছে। তখন বউকে এসে বলছে, কই গো, আমাকে একটু শোয়ার জায়গাটা দেখিয়ে দিবে। তখন বউ বলছে, কেন তুমি খাবা না? বলছে, না আমি বাইরে থেকে কিছু একটু খেয়ে এসেছি। বউ বুঝে নিয়েছে যে তুমি মাল মেডিসিন ঠিকই খেয়ে চলে এসেছো। তখন বউ আর কোনো কথা বললো না, আত্মীয় স্বজন বাড়িতে ভরপুর, সুন্দর করে জায়গাটা শোয়ার দেখিয়ে দিয়ে আসলো, শুয়ে দিয়ে আসলো। সে তার মতো মাল খেয়ে এসেছে, নাক ডেকে ঘুম পাড়ছে। আর ওই যে মোবাইল চার্জ দিয়ে এসেছিল ওই ঘরের মেয়েটা, দিয়ে মোবাইলটা খুলতে যে দেখছে কি জানেন, নুঙ্গি আর নিচে নাই, মাথা সালটুসটা বের করে ঘুমিয়ে আছে। দেখেছেন কীর্তিটা, দেখেছেন? দিয়ে ওখানে তো মেয়েটা ফোন আর বার করবে কি, চিল্লান মেরে চলে আসলো। তখন কয়েকটা মেয়ে বললো, কি হয়েছে রে? তখন বলছে, দা দুলাভাই সালটুস বের করে শুয়ে আছে। মান ইজ্জত থাকে। দিয়ে ওখানে বিয়ে বাড়িতে তো বুঝতে পারছেন কি হয়, ওখানে ৮-১০ জন চলে গেল, ওখানে আবার আমাকেও টেনে নিয়ে গেল, আমিও চলে গেলাম। যে তো কি বলবো, ছি, এক একজন এক এক মন মানসিকতা, আর এক একজন এক এক কথা ভাবলো আর বললো। লজ্জাও লাগলো জানেন। আমি বললাম, রে যেগুলা কিছু করিস না, ভাবিস না, ফোনটা নে, চল বিয়ে হয়ে পড়। দিয়ে ওরা বলছে, না এটা করলে তো চলবে না, শ্বশুর বাড়িতে এসে কেন এগুলা খাওয়া লাগবে, আর কেন অচেতন হয়ে থাকবে, যা শিক্ষা দিয়ে ছাড়বো। দিয়ে কি করলো জানেন, এতগুলা রং সালটুসের পরে ছিটিয়ে দিল, বিশ্বাস করেন এতগুলা রং সালটুসের পরে ছিটিয়ে দিল, আর লুঙ্গিটাও টেনে দিল না, বের হয়ে পড়লো সব। দিয়ে কে যে পরে লাস্টে লুঙ্গি ঠিক করে দিল বলতে পারবো না। দিয়ে যে যার মতো ব্যস্ত, বিয়ে বাড়ি যে যার মতো ঘুমিয়ে পড়েছে। এখন সারা রাত ওই সালটুস চালানা, আর বাথরুমে যায়নি। ভোর হয়েছে, কি সুন্দর করে, মানে সকাল টাইমে একটু ভোর ভোর টাইম, বুঝতে তো পারছেন বিয়ে বাড়িতে বড় একটা অনুষ্ঠান, মানুষে ভরপুর, হ্যাঁ, তখন বাথরুমে ঢুকেছে। ঢুকেছে আর তখন রক্ত রক্ত করে চিল্লাচ্ছে, শ্বশুর বাড়িতে এসে সাদা লুঙ্গি পড়েছে, বুঝছেন। দিয়ে তখন সব লোকজন ওখানে যে জড়ো হয়ে গেছে, বলছে কতি রক্ত, দিয়ে ওর বউ যে চেক করে দেখছে সব রং। বউ বলছে, এই তো কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, হ্যাঁ, কোন সমস্যা করেছে, যে হোক দেখেছে, দেখি রং ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ, এই লোকের সাথে আমি আর পারছি না, বাবা মার কাছে কাঁদলো আর বললো যে কি দেখে আমাকে বিয়ে দিয়েছো,
যে আমি কোনো জায়গায় যে সম্মান পাই না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে আর কিছু না কিছু হবে, কোনো সমস্যা না কোনো সমস্যা দেখা দিবে। হ্যাঁ, আমি আর পারছি না, আমি এর ভাত আর খাবো না, আমার ভাইয়ের অনুষ্ঠানটা চলে যাক, তারপরে এর সাথে আমি কাটছাট করবো। হ্যাঁ, দেখেন সেই মেয়েটার আত্মীয় স্বজন কতজন সে বিয়ে বাড়িতে এসেছে, তারা কত কিছু ভাবলো, সে মেয়েটা ছোট হয়ে গেল, তার বাবা মা ছোট হয়ে গেল। দেখেন, এগুলো আসলে করা উচিত না। যারা এগুলা করেন তারা এগুলা বন্ধ করে দিন। একটা সম্মানের বিষয়, একটা ভালো থাকার বিষয়, আসলে এগুলা খেয়ে কি শরীরের কোনো ভালো দিক কখনো বেছে নিতে পারেছেন? না, আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। দেখেন, ভালোভাবে বাঁচুন, ওগুলা ছেড়ে দিন, সম্মানের সাথে বাঁচতে শিখুন। মানুষও আপনাকে সম্মান দিবে, আপনাকে কখনো ছাই পাউস খাওয়া বলবে না, তারিখর বলবে না, মদখোর বলবে না। আসলে নিজেই ভালোভাবে সম্মানের সাথে বাঁচা যায়, নিজেকেই নিজে বদলে ফেলে সম্মানের সাথে বাঁচা যায়, এটাই সত্য।